আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমি বেশ কিছুদিন যাবৎ ঠান্ডা জ্বরে ভুগেছি। হুট করেই গরম ঠান্ডার একটা পরিবেশ থেকে জ্বর এসে গিয়েছিল। বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আবার অসুস্থতার মধ্যে পড়ে যাব। তার কারণ কিছুদিন আগে আমি ভাইরাল ফিভার থেকে উঠেছি, বেশি দিন আগের কথা নয়। আর আমার সাধারণত খুব বেশি একটা জ্বর ঠান্ডা হয় না, তাই ভেবেছিলাম এই বছরকার মতো হয়তো বেঁচেই গেলাম, কিন্তু আসলে না, এরকম একটা ওয়েদারে যে আবার অসুস্থ হয়ে পড়বো সেটা বুঝতেই পারিনি। যাই হোক, অনেক দিন পর আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটি কিন্তু প্রায় বছরখানেক আগের পুরনো একটা ব্লগ। দেখতেই পাচ্ছেন শীতের কুয়াশা, আর এখন তো শীত পড়েনি, সেটা দেখেই বুঝতে পারছেন এটা গত বছরের করা একটা ব্লগ। তো ওই সময়টায় আমার ফ্ল্যাটের কাজ পুরো দমে চলছিল। আমার মেয়ের স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে যে সময়টা আমি পেয়েছিলাম, সেই সময় আমি টাইলসের কাজটা এক নাগাড়ে করে গিয়েছি, যাতে করে আমার বাসা থেকে প্রতিদিন যেতে সমস্যা না হয়, মেয়ের স্কুলের কোনো ক্ষতি না হয়। ঘুম থেকে উঠেই ছাদে গিয়েছিলাম। কুয়াশা ভরা এই ভোরে ছাদে হাঁটতে কিন্তু খুব বেশি ভালো লাগে। এমনিতেও যখন দেখবেন যে হালকা হালকা একটু ঠান্ডা থাকে, তখন বিকেলে এবং ভোরে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে এবং শরীর খুব ভালো লাগে যদি আপনি এই সময়টা একটু হাঁটাহাঁটি করতে পারেন। তো আমাদের ছাদে বেশ কিছু শীতের সবজি লাগানো হয়েছিল। তো শাকগুলো দেখলাম যে মোটামুটি বড় হয়ে আসছে, আর আমরা শাকগুলোকে পাখি বা কবুতরের হাত থেকে বাঁচানোর জন্য মশারি ব্যবহার করেছিলাম। তার সাথে ঘুরে ঘুরে কিছু গাছ দেখে নিলাম। আসলে সারাদিন যখন ফ্ল্যাটের কাজে ঢাকায় থাকি, বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তো সেরকমভাবে আর ছাদে যাওয়া হয় না। আর আমার হলো রেগুলার না গেলেও মাঝে মাঝে ছাদে যেতে ভালো লাগে, যে কোন গাছটা কেমন হয়েছে, আম্মু কী কী লাগিয়েছি সেটা দেখতে যাই। যেহেতু নিজে সময় দিতে পারি না, কোনো কিছুই করা হয় না, যা করে আব্বু আম্মু একা একাই করে। তো গিয়ে দেখলাম বেশ ভালোই অনেক কিছুই আছে এখনও পর্যন্ত। সব কিছুই আব্বু আম্মু যতটুকু যত্ন করতে পেরেছে ততটুকুর ভিতরে। আর আমরা যেহেতু কোনো বাড়তি সার ব্যবহার করি না, তাই সব কিছু যে একেবারে অনেক বেশি ফলন ভালো হয় ব্যাপারটা তাও নয়। একেবারেই অর্গানিক জিনিস ব্যবহার করে যতটুকু হয় ততটুকুর মধ্যেই। যাই হোক, এসব নিয়ে কিন্তু আজকের ব্লগটা নয়। আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ফ্ল্যাটের কাজের বাকি অংশ, যেগুলো আমি কিছুদিন আগে শেয়ার করতে শুরু করেছিলাম। তো তখন আমি টাইলস কেনার পরে প্রথম দিনের কাজের কিছুটা অংশ শেয়ার করার পরে বাকি কাজগুলো আর আপনাদের সাথে দেখানো হয়নি, যে টাইলস লাগানোর পরে ফ্ল্যাটটা কেমন হলো। তাই ভাবলাম যে আজকে ওই জিনিসটা আপনাদের সাথে দেখাবো। তো সেই দিন যাওয়ার আগেই সকালের এই অংশটুকু ছিল ছাদে একটু ঘোরাফেরা করা, নিজের একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, যাতে করে সারা দিনের এই যে একটা ধকল যাবে, জার্নি করে অনেক দূর যেতে হবে, তারপর আবার ওখানে গিয়ে ধুলো বালি সব কিছুর মধ্যে শরীর বেশ খারাপ লাগে আর কি। বাসায় ফেরার পর আর ওভাবে ফ্রেশনেস কাজ করে না। এ কারণে সকাল সকালই একটু ছাদে ঘুরে মনটা ভালো করে নেওয়া। আর বেশিরভাগ আমাদের সমস্যা হয় এই গাছগুলোকে ছোট ছোট অবস্থায় নেট দিয়ে দিতে হয়, না হলে কবুতর পাতা খেয়ে, দেখতেই পেয়েছেন আমাদের যে বেগুন গাছগুলো এত সুন্দরভাবে হয়েছিল, পাতাগুলো খেয়ে গাছ একেবারে ন্যাড়া করে ফেলেছে। আর কবুতর সাধারণত যেই গাছের মাথা খেয়ে ফেলে সেইগুলো কিন্তু আর ফলন ভালো হতে চায় না। এই কারণে গাছগুলোকে হওয়াতে অনেক বেশি সমস্যা। আর এই যে এখানে কিছু পেঁয়াজ পাতা লাগানো হয়েছিল, এইগুলো তাদের খুবই পছন্দের খাবার, সুযোগ পেলেই এগুলো খেয়ে ফেলে। আর এগুলো কিন্তু আমাদের যে ছোট ছোট কিছু মুরগির বাচ্চা পরে আনা হয়েছিল, দেখলাম যে তারাও খেতে খুব পছন্দ করে। আর এই সাইডটা পুরোটাই খোলামেলাই আমাদের, যে কারণে গাছে বেশ পর্যাপ্ত রোদ পায় যখন রোদ ওঠে। আর এখন তো সকালবেলাটায় ভোর যখন থাকে তখন কুয়াশার প্রকোপটাই বেশি থাকে। যাই হোক, ওখান থেকে নেমে আমি নাস্তা করে তারপর চলে এসেছি ঢাকায় আমাদের ফ্ল্যাটের কাজ দেখার জন্য। এসে দেখলাম যে অনেকটাই কাজ হয়ে গেছে। এর মাঝখানে প্রতিদিনই আমি যাওয়া আসা করেছি, তবে প্রতিদিন আর সেভাবে ভিডিও করা হয়নি, ভেবেছিলাম যে কমপ্লিট করেই দেখাবো। এই যে আমাদের ডাইনিংয়ের যে টাইলসগুলো, এগুলো মোটামুটি বসে গেছে, কিন্তু কিছুটা টাইলস আবার শর্টও পড়েছিল, তাই সেগুলো আবার আমাদেরকে আনতে হবে, যেহেতু এগুলো লাইট এবং ডিপ টেক্সচারের ভিতরে। তো এখানে আমরা কালার মিক্সচারের ক্ষেত্রে কিছুটা কোয়ান্টিটি ভুল হয়েছিল। আর রান্নাঘরটাও উপরের দিকের যে টাইলসগুলো দেয়ালেরগুলো সেগুলো প্রায় শেষ, আর নিচের দিকের যে স্ল্যাবটা সেটা বসানো বাকি ছিল। এখানে তো লাইট বসানো হয়নি, তাই অন্ধকারের মধ্যে যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করেছি।
আমার এই রান্নাঘরটা একটু ভিতরের সাইডে, বাইরের আলোটা সেভাবে পৌঁছায় না, তাই অনেকটাই অন্ধকার দেখা যায়। আর এখানে আমাদের সম্পূর্ণ যে রান্নাঘরটা, সেখানে দেওয়ালের এই স্টাইলসটাও আমরা সেমভাবে লাইট এবং ডিপ টেক্সচার নিয়েছি। একদিন হয়তো আপনাদেরকে বলেছিলাম যে আমার সম্পূর্ণ বাসার যে টাইলসগুলো, এগুলো আলাদাভাবে পছন্দ করা হলেও আমাদের কিন্তু সবগুলো কন্ট্রাস্টই দেখতে পাবেন যে ব্রাউন কালার এবং অফ হোয়াইট বা ক্রিম কালারের কম্বিনেশনে। এটা আমাদের পছন্দ আলাদা করা সত্ত্বেও কিভাবে মিলে গেছে আমি ঠিক খেয়াল করিনি। আর সব কিছুর পরে যখন আমার ফ্লোর টাইলসটা ম্যাচ করছিল না, হোয়াইট নিয়েছিলাম, তখন আমি ওইটাও পরবর্তীতে ব্রাউন নিয়েছি। শুধু এই বাথরুমটা, কমন যে বাথরুম, এটা আমি হোয়াইট এবং তার সাথে একটু অ্যাশ টোনের মধ্যে নিয়েছি, যাতে ওই বাথরুমটা একটু আলো লাগে। হোয়াইট কালারটা তো সবসময় আলোকে রিফ্লেক্ট করে, তো অন্ধকারের হওয়ার কারণে ওই বাথরুমটাতে আমি হোয়াইট কালার ইউজ করেছি। আর এই তো বেডরুমগুলোর এই অবস্থা, ফ্লোর করা হবে একদমই লাস্টে। বারান্দার টাইলসটা আপনাদেরকে একটু দেখাই। আমার কাছে কিন্তু এই টাইলসটা অনেক বেশি ভালো লাগে, একটু হচ্ছে স্ট্রাইপের মধ্যে। আর এই টাইলসটাও দেখেন অনেকটাই কিন্তু ব্রাউনিশ একটা শেড আছে। ওই যে বললাম আলাদা পছন্দ করেছি, তারপরও কিভাবে যেন প্রত্যেকটা শেডের সাথে কন্ট্রাস্টগুলো একটু হলেও মিলে গেছে আর কি। আর আমার যে ভিতরের অ্যাটাচ বাথরুমগুলো, ওগুলোর ভিতরে টাইলসও আমি প্রায় বাদামি শেডের মধ্যেই রাখার চেষ্টা করেছি। বারান্দার যে টাইলসটা, সেটা হচ্ছে ম্যাট ফিনিশের মধ্যে, ঠিক ওই রকম ম্যাট ফিনিশটাই আমি এই কর্নারে যে মাস্টার বেডটা, সেটার অ্যাটাচ বাথরুমের টাইলসটাও আমরা ম্যাট ফিনিশিং রেখেছি। আর অন্য দুইটা বাথরুমের জন্য আমরা মিরর পলিশ বা যেটা গ্লসি টাইলস, সেটা নিয়েছি। তো আমাদের প্রথমের একটু অন্যরকম চিন্তাভাবনা ছিল, যেমন ডাইনিংয়ের এখানে শুধু আমি এই ছোট ওয়ালটাই করেছিলাম বেসিনের জন্য। পরবর্তীতে আমরা আবার কিছু ডিসিশন পরিবর্তন করেছি এবং তার কারণে আমার কিছু এক্সট্রা কাজও আবার করাতে হয়েছে ভেঙে চুরে। সেটাও আপনাদেরকে পরে একটা সময় আমি দেখাবো যে কোন অংশটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। আর এই যে এই বাথরুমের টাইলসটা আমি পরিবর্তন করেছিলাম, যেটা আমি টাইলস কেনার সময় আপনাদেরকে দেখাতে পারিনি। এটার জন্য অন্য একটা টাইলস আনা হয়েছিল, কিন্তু এটা বসানোর সময় কিছু আমরা প্রবলেম ফেস করি, কোনোভাবেই মেলানো যাচ্ছিল না, একটু 19-20 হয়ে যাচ্ছিল, মানে মেজারমেন্টটা ওরা পারফেক্টলি বানাতে পারেনি। তো এই কারণে আমি পুরো সেটটা পরিবর্তন করে আবার এই ডিজাইনটা এনেছি এবং লাস্টে এই টাইলসটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এটা পছন্দ করতে আমাকে হেল্প করেছে আমার ছোট ভাগ্নে। তো ও বলেছিল যে মামি এটা অনেক ভালো লাগবে, আর ওর প্রথম থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি ম্যাট ফিনিশ ইউজ করব। তো এই কারণেই ওর পছন্দকে আমরা একটু প্রাধান্য দিয়েছি, যেহেতু লাস্টের দিন ওকে নিয়ে গিয়েছিলাম। আর আমার কাছেও টাইলসটা বেশ ভালো লেগেছিল। আর আমাদের অন্যান্য সব টাইলসের সাথেও এটার কম্বিনেশন, যেহেতু কালারটা ম্যাচ করে যাচ্ছিল, তো আমিও চিন্তা করলাম যে এটা আসলে ভালোই লাগবে। তো লাগানোর পরে আসলে আমার দেখে খুব ভালো লাগলো, এই জন্য যে মানে এত সুন্দর ভাবে এটা কন্ট্রাস্টটা অন্যগুলোর সাথে ম্যাচ করছে। আর সব থেকে বড় কথা, বর্তমানে গ্লসির থেকে কিন্তু ম্যাট ফিনিশ টাইলসটাই খুব বেশি চলে এবং দেখতে অনেক বেশি ক্লাসি লাগে। আর এই যে এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া, এখানেও যে ফ্রিজের লাইন দেওয়ার যে পোর্শনটা, অথবা এখানে ওয়াশিং মেশিনও রাখা যাবে, যদিও ওয়াশিং মেশিনের জন্য আমি বারান্দায় আলাদা করে লাইন রেখেছি। তো ওই ওয়ালটাও অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের কিচেনের ভিতরে তাকগুলোতে আমরা টাইলস ইউজ করেছি। পরবর্তীতে এখানে আমি ক্যাবিনেট সিস্টেম করে নিব, এটা এখন আপাতত আমি করে দিচ্ছি না, এখন এভাবেই থাকবে। পরে কোনো একটা সময় আমি সুযোগ করে উপরে এবং যে স্ল্যাবের নিচের দিকটায় এই ক্যাবিনেটগুলোতে আমি একেবারে হচ্ছে মানে দাগগুলোতে কাঠ অথবা কোনো যদি প্লাইউড টাইপের কোনো কিছু, মেলামাইন বোর্ড, যে কোনো একটা কিছু দিয়ে আমি এই ডেকোরেশনটা করব। সেটা ইচ্ছা আছে, যদি আমি নিজে উঠি তখন করব। আর আদারওয়াইজ ভাড়াটিয়াদের জন্য ওরকম করে দেওয়ার আপাতত প্ল্যানিং নেই, দেখা যাক, পরে যদি প্রয়োজন বোধ করি অবশ্যই করে দেব। আর এই যে এটা হচ্ছে আমার আরেকটা মাস্টার বেডের ওয়াশরুম। এই টাইলসটাও আমার খুব পছন্দের একটা টাইলস। আমি প্রথম দিকে এটা পছন্দ করেছিলাম, আমার কাছে জানি না কেন এটার যে সেঞ্চুরি পাতা টাইপের যে ডিজাইনটা মিডল পোর্শনে স্কোয়ার বারের মধ্যে,
এই ডিজাইনটা আমার প্রথম থেকেই বেশ পছন্দ ছিল। আমি একটা ব্লগে একটা আপুর বাসায় দেখেছিলাম, এরপর থেকেই টাইলসটা আমার ভালো লেগে যায়। আর যখন আমি টাইলস কিনতে গিয়েছিলাম, দোকানে যেয়ে যখন টাইলসটা আমার চোখে পড়ে, তখন মনে হলো যে এটা যেহেতু এই আপুর বাসায় ভালো লেগেছে, তাহলে এটা নিয়ে দেখতে পারি, হয়তো বা ভালোই লাগবে। তো এই আর কি, আমার পুরো বাসার মোটামুটি কাজ এই পর্যন্তই হয়েছিল। ফ্লোরটাও দেখতে পেয়েছেন হয়ে গেছে। আর ওই দিনটাই হলো লাস্ট কাজ হয়েছিল। তাকগুলোতেও সুন্দর করে আমাদের টাইলস সেটিং করা হয়ে গেছে। নিচের দিকটা অল্প একটু কাজ বাকি ছিল, যে কারণে এখানে আবার উনি আটকে রেখেছে যাতে আমরা ভিতরে না যাই। ফ্লোরটা ওই দিনই করা হচ্ছিল, তো ওই দিন পারালে হয়তো বা একটু উঁচা নিচা হয়ে যাবে, এই কারণে আমাদেরকে যেতে নিষেধ করলো। তখন স্ল্যাবের নিচের পোর্শনের কাজ চলছিল। তো এইগুলো কিন্তু একদিনের ব্লগ না, আমি প্রত্যেক দিন একটু একটু করে নিয়ে রেখেছিলাম। তো যখন কমপ্লিট হয়েছে তখন আপনাদেরকে দেখালাম। এই যে ফ্লোরেরগুলো একদম লাস্টের দিকে করা হয়েছে, আর এখনকার টাইলসগুলো এরকমভাবেই সেটগুলো মিলানো থাকে।